হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। তো সুন্দরবনের প্রথম এবং দ্বিতীয় দিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনের তৃতীয় দিনের ব্লগ। তো আমরা কিন্তু মা কালী ট্রাভেলসের আন্ডারে প্যাকেজ নিয়ে 3 দিন 2 রাতের জন্য কিন্তু চলে গিয়েছিলাম সুন্দরবন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তৃতীয় দিনে বাড়ি ফিরতে হবে, তার সাথে যেটুকু ঘোরা রয়েছে তার সাথে কিন্তু আমরা এবার কিন্তু রয়েছি বালি দ্বীপে। বালি দ্বীপে এই হোমস্টে, কি সুন্দর পরিবেশ, একদম গ্রামীণ মনোরম পরিবেশ। তার সাথে আজকে সকালবেলার ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। তো সকালবেলা উঠে একটু হেঁটে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের রিসর্টটা কেমন ছিল। তো বাইরে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য ছিল, তার সাথে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। তো দেরি না করে চলে আসুন এই শীতের আমেজ নিতে কিন্তু সুন্দর। তো যথারীতি সকালবেলা কিন্তু রুমে এসে চা পেয়ে গেলাম, চায়ের সাথে বিস্কিট ছিল। তো আর সুন্দর একটা ব্যালকনি ছিল, ব্যালকনিতে কিন্তু জমিয়ে চা খাওয়া, তার সাথে হালকা হালকা রোদ আসছিল, দারুণ লাগছিল। এরপর কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো। একবার এখান থেকে কিন্তু রেডি হয়ে লঞ্চে উঠে যাব। সেখান থেকে আজকে একটা ডেস্টিনেশন রয়েছে, সেখানে যাব, সেখানে গিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এবং বিকেলে কিন্তু বাড়ি ফিরে যাওয়া। পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লঞ্চে উঠে গিয়েছি আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। একদিন মাঝে বৃষ্টি ছিল, তারপরে কিন্তু হালকা রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ মিলেমিশে কিন্তু দারুণ একটা ওয়েদার রয়েছে লাস্ট দিনে। আর তার সাথে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট আমরা এখন খেয়ে নেবো। লঞ্চের সবাই কিন্তু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছিল, আমিও কিন্তু ব্রেকফাস্টটা করে নেবো। তো লাস্ট দিনে ব্রেকফাস্টে কি ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ছিল লুচি আর ছিল কিন্তু আলুর তরকারি, আর সাথে কিন্তু একটা কুকিজ দিয়েছিল। সেই দিয়ে কিন্তু জমিয়ে একদম ব্রেকফাস্ট করা। যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে একটা ভালো সময় কাটাবেন, তো বলবো সুন্দরবন চলে আসুন। সুন্দর খাওয়া দাওয়া, নদীর বুকে লঞ্চে বসে, তার সাথে দারুণ একটা মনোরম পরিবেশ, সব মিলেমিশে কিন্তু সুন্দরবন প্যাকেজটা আমার পার্সোনালি দারুণ লাগে। আপনারাও আসুন, মা কালী ট্রাভেলসের আন্ডারে প্যাকেজ নিয়ে আসুন, সুন্দরবন ঘুরে যান। আমাদের লঞ্চ কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমরা কিন্তু আজকের ফার্স্ট ডেস্টিনেশন, মানে আজকে একটাই ডেস্টিনেশন, তৃতীয় দিনে চলে যাচ্ছি ঝড়খালি। আর ঝড়খালিতে দারুণ একটা বাজার রয়েছে, আর এখানে কিন্তু কেনাকাটার জায়গাও রয়েছে। তার সাথে কিন্তু এখানে ঝড়খালিতে একটা পার্ক রয়েছে, সেখানেও আপনাদের সাথে শেয়ার করব কি কি রয়েছে না রয়েছে সব। তো আজকে তৃতীয় দিনে কিন্তু দারুণ একটা মজা হচ্ছে, তার সাথে সুন্দর একটা ওয়েদার। আর একটু খারাপও লাগছে, এতদিন ছিলাম, এরপরে কিন্তু আবার বাড়ি ফিরে যেতে হবে। সব মিলেমিশে কিন্তু একটা ভালো মন্দ সব মিলেমিশেই রয়েছে। তারপর কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি ওই পার্কের দিকে। পার্কে যাওয়ার আগে কিন্তু একটা টিকিট কেটে নিতে হবে, সেটার দাম হচ্ছে 30 টাকা। সেটা কিন্তু আপনাদের ট্যুরিস্টদেরই নিজেদেরই কাটতে হবে, এটা প্যাকেজের মধ্যে নয়। তো এখানে 30 টাকার জন্য কিন্তু টিকিট কাটার জন্য একটু লাইন রয়েছে, সেখানে লাইন দিয়ে টিকিট কেটে নিয়ে এবার কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছে। সুন্দরবনে এসে একমাত্র এই জায়গাতে কিন্তু বাঘ, কুমির, হরিণ সব কিছু এখানে রয়েছে ময়ূর, সব মিলেমিশে কিন্তু বাচ্চাদের দারুণ লাগবে। এখানে একটা পার্কেরও ব্যবস্থা রয়েছে, পার্ক রয়েছে। তো সব মিলেমিশে এই জায়গাটায় তো আমারও ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আসুন ঘুরে যান আর সুন্দরবন প্যাকেজ নিন। মা কালী ট্রাভেলসের আন্ডারে প্যাকেজ নিয়ে চলে আসুন 3 দিন 2 রাতের জন্য সুন্দরবন ভ্রমণ। আমরা অনেকেই কিন্তু সুন্দরবন ভ্রমণে যাই, মানে সুন্দরবন সফরে যাই বাঘ, হরিণ এসব দেখার জন্য, কিন্তু সত্যি কথা বলতে খুব একটা রেয়ার এগুলো দেখা যায় না, মানে দেখা যাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কিন্তু তৃতীয় দিনে আমরা ঝড়খালিতে এসে কিন্তু সবকিছু আশাই পূরণ হয়ে গেছিল। যদিও এখানে সমস্ত বন্য প্রাণীগুলিকে সংরক্ষিত করা হয়েছে, মানে এখানে কিন্তু একটা জু রয়েছে, সেখানে মনের আশাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। তো সবাই মিলে আমাদের পুরো টিম যারা আমরা সুন্দরবনে গিয়েছিলাম মা কালী ট্রাভেলসের আন্ডারে প্যাকেজ নিয়ে, সকলে কিন্তু বেশ আনন্দ করে এই জায়গাটা ঘুরলাম। শেষ দিনে বাড়ি ফেরারও একটা তাড়া রয়েছে, তার সাথে মিলেমিশে সবকিছু চলছে। আর ঝড়খালিতে কিন্তু সুন্দর একটা বাজার রয়েছে, যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু কেনাকাটা কিছু করতে পারবেন। তার সাথে খাওয়া দাওয়া, ডাব থেকে শুরু করে মধু, সব কিছু কেনাকাটা কিন্তু এখানে রয়েছে। এরপর সময় আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, তারপর কিন্তু আবারও আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে চলেছি। ফেরিঘাট থেকে আবারও কিন্তু লঞ্চে উঠে যাব। এখন কিন্তু প্রায় দুপুরবেলা হয়ে গেছে, লাঞ্চ টাইমও কিন্তু হয়ে গেছে। এরপরে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। সুন্দরবন সফরে কিন্তু খাওয়া দাওয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মানে এখানে খাবার দাবার, তার সাথে নদীর বুকে বেয়ে চলা লঞ্চে করে, আর সুন্দর একটা মনোরম পরিবেশ। আর তৃতীয় দিনে কিন্তু কাঁকড়া থেকে শুরু করে মাছ, ডাল, ভাজা সব কিছুই ছিল, জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে। দুপুরবেলা হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে কিন্তু আমাদের আরেকটু পরে কিন্তু লঞ্চ থেকে নামতে হবে। এর আগে দেখো দুপুরবেলা খাবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, দারুণ খাবার দাবার হয়েছিল। আরেকটা বিশেষত্ব হলো প্রত্যেক দিনের খাবারগুলো সত্যি এতটা ঘরোয়া আর এতটা সুস্বাদু ছিল, কি বলবো। অবশ্যই আপনারা আসুন আর খাবারগুলো উপভোগ করুন। তার সঙ্গে কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে ঝটপট এই শীতের মরশুমে কিন্তু চলে আসুন সুন্দরবন। তো দেখতে দেখতে সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। এরপরে লাঞ্চের মেনুগুলোতে যা যা ছিল সব কিন্তু তৃপ্ত করে খেলাম, প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো লেগেছিল আমার। এরপর আস্তে আস্তে লঞ্চ এগিয়ে যাচ্ছে, আমাদেরও কিন্তু গদখালিতে নামার সময় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। 3 দিনের ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আস্তে আস্তে আমাদের কিন্তু টাইম এগিয়ে যাচ্ছে, আমরা গদখালিতে নেমে যাব। সুন্দরবন প্যাকেজটা কিন্তু ক্যানিং টু ক্যানিং হয়, মানে গদখালি থেকে আমরা লঞ্চে উঠেছিলাম এবং গদখালিতেই নামবো এবং সেখান থেকে কিন্তু ক্যানিং যাব। তারপরে কিন্তু আমাদের প্যাকেজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, আমরা কিন্তু গদখালিতে নেমে যাব। তো যারা ঘুরতে ভালোবাসেন
অবশ্যই কিন্তু চলে আসুন সুন্দরবন মা কালী ট্রাভেলসের আন্ডারে প্যাকেজ নিয়ে, এটাই বলার ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব